নমস্কার বন্ধুরা, স্নেহা রাইসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের পটল, আলু আর সয়াবিন তার সাথে কুমড়ো দিয়ে একটা খুবই মজাদার ঝোলের রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, অন্ততপক্ষে একবার বানিয়ে কমেন্টে লিখে জানাবেন। আশা করি আপনাদের সবারই খুব পছন্দ হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তার সাথে কিন্তু এটা সমান টেস্টিও। দেখুন, চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, কুমড়ো, পটল ও তার সাথে আলু। দেখুন পটলগুলিকে এইভাবে আমরা কেটে নিয়েছি। যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে আমরা 3টে ভাগ করেছি, আর যদি একটু ছোট হয় সেক্ষেত্রে আমরা 2টো সাইজ করে নিয়েছি। আর একটু করে খসাও কিন্তু লেগে আছে। আর দেখুন সাথে আমাদের কুমড়ো লাগবে। কুমড়োগুলিকে আমরা এরকম সাইজ করে কেটে নিয়েছি। কুমড়োটা এরকমভাবে করলে দেখুন একটা কথা কিন্তু প্রচলিতই আছে, কাটার গাছেও তরকারি কিন্তু অনেকটাই টেস্টি হয়। তাই কুমড়োটা এইভাবে আপনারা কেটে নেবেন। আর আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে আমরা ঝোলের মতোই করে কেটে নিয়েছি। এরপর প্রথমেই কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পটলটিকে নুন ও হলুদ যোগ করে আমরা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এভাবে ঢাকা চাপা দিয়ে ভাজার কারণে পটলটি কিন্তু এই ভাজার সময় নরমও হয়ে গেছে, তার সাথে সুন্দর করে ভাজাও হয়ে গেছে। দেখুন পটলটা কিন্তু একদম নরম হয়ে গেছে, তার সাথে কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এরপর এটাকে তুলে নিয়েছি। এরপর আমরা আলুগুলিকে ভেজে নিয়েছি। আলুগুলিকে আমরা নুন হলুদ দিয়ে ভেজে কিছুটা ভাপিয়েও নিয়েছি। এই সময়ে আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে ঝোলের টেস্টটা কিন্তু খুবই বাড়ে। তাই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আলুগুলিকে ভেজে নেওয়ার পরই তারপরে আমরা ওর মধ্যেই কুমড়োটিকেও যোগ করে দিয়েছি। এরপর কুমড়োটিকেও আমরা কিছু সময় ধরে ভেজে নেব। এই দেখুন এইখানে যে যতগুলো সবজি আছে এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, তাই অবশ্যই বানাবেন। এরপর আমরা একটা মশলা পেস্ট করে নেব দেওয়ার জন্য। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে গোটা জিরে দিয়ে আপনারা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমভাবেই আপনারা লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা অল্প জল যোগ করে পেস্ট করে নিয়েছি। এরপর আমরা ঝোলের টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সয়াবিনগুলি দিলে কিন্তু টেস্ট আমরা বাড়ে। আর সয়াবিনে তো প্রোটিন আছে আমরা খুব ভালোভাবেই জানি। তাই সয়াবিনগুলিকেও নুন হলুদ যোগ করে ভেজে নিয়েছি। কিন্তু আমরা এখানে খুব বেশি তেল ইউজ করছি না, এটা আপনি দেখুন আপনারা দেখুন খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমরা করে নিচ্ছি। আর আমরা যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি একে একে ধনে গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে মশলাটিকে আমরা গুলিয়ে নিয়েছি। এভাবে মশলা ভিজিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। তাই আপনারা পারেন এভাবে মশলা মিশিয়ে রান্না করতে, দেখতে পারেন যে খুবই টেস্টি লাগবে। এরপর আমরা আবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও হিং ফোড়ন দিয়েছি। ওগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর মশলাটিকে দিয়ে দিয়েছি। এরপর আমরা মশলাটিকে ওই সময় মশলা ধোয়া কিছুটা জল দিয়ে দেখুন খুব ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা ওর মধ্যে আলু এবং কুমড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা একটু ঝলঝলই থাকবে, কারণ কি আলু সয়াবিন এগুলো তো সবাই জল টানে, তাই এটা একটু জলজলই থাকবে। তাই সেরকম একটু জল বুঝে দেবেন। দেখুন তারপরে যখন আলু কুমড়োর পরিমাণ মতো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে সয়াবিন ও পটলটা যোগ করে দিয়েছি। তারপরে একটু ফুটিয়ে নিয়ে নুন আর স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি যোগ করে নামিয়ে নিয়েছি। তাহলে এই রান্নাটি একদম রেডি। এভাবে আপনারা একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রাইসেল ও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ সবার কাছেই রইল।